এই মুহূর্তে তুমি হয়তো ক্লান্ত, ভেঙে পড়ছো, মনে হচ্ছে জীবন আর কোনো সুযোগ দিচ্ছে না। কিন্তু একটু থামো, গভীরভাবে ভাবো, তুমি এখন যেখানে আছো সেটা কি তোমার জীবনের শেষ গল্প? না, এটা তো শুধু শুরু, একটা নতুন গল্পের শুরু। আমরা অনেকেই বিশ্বাস করি যখন সব কিছু ভেঙে পড়ে তখন জীবন শেষ। কিন্তু জানো কি, জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তই তোমার সবচেয়ে বড় শক্তি করার সময়। স্টিভ জবসকে অ্যাপল থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু সে ফিরে এসেছিল আরো বড় করে। বাংলাদেশের অঙ্কন সাহা গরিব ঘর থেকে উঠে এসে আজ সে একজন আইআইটি গ্র্যাজুয়েট। কেন? কারণ তারা হাল ছেড়ে দেয়নি। তারা জানতো এখন যেখানে তারা আছে সেটা কোনোভাবেই তাদের গন্তব্য হতে পারে না। তুমি যদি একজন স্টুডেন্ট হও, মনে রাখো, তোমার রেজাল্ট, তোমার ক্লাস পজিশন, তোমার ব্যর্থতা, এগুলো সবই অস্থায়ী। আজ পড়া বুঝতে পারোনি, কাল পারবে যদি চেষ্টার আগুনে জ্বলে উঠো। আর যখন কেউ বলে তুই পারবি না, তখন মনে মনে বলো তুই আমার শক্তি বাড়াচ্ছিস। প্রতিদিন 1 ঘন্টা ফোকাস করে পড়ো। 3 মাস পর তুমি নিজেকেই চিনতে পারবে না, তুমি বদলে যাবে নিজের চোখেই। আমরা অনেক সময় বলি, না আমি পারবো না, আমার দ্বারা হবে না। এই কথাগুলো বলেই তো আমরা নিজেদের আটকে ফেলি। তোমার মন যা বিশ্বাস করে, তোমার শরীর ঠিক সেটাই অনুসরণ করে। তাই আজ থেকে নিজের সাথে একটা চ্যালেঞ্জ করো। দিনে অন্তত একটা পজিটিভ কথা নিজেকে বলবে, আমি পারি, আমি করব, আমি করেই দেখাবো। এই 3টা কথা প্রতিদিন বললে তোমার চিন্তা বদলাবে, আর চিন্তা বদলালে জীবন বদলাতেই বাধ্য। তুমি যদি সাফল্য চাও তাহলে শুধু কষ্ট করলেই হবে না, তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে, নিজের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে। হয়তো আজকে তোমার জীবন কিছুই ঠিকঠাক চলছে না, কিন্তু জানো, সফলতা কখনো সরল পথে আসে না। তুমি যদি থেমে না যাও তাহলে জিতবে। হেরে যাওয়াই শেষ না, হাল ছেড়ে দেওয়াই শেষ। আজ থেকে ঠিক করো, তোমার যাত্রা এখানেই থেমে যাবে না। তোমার স্বপ্ন তুমি নিজেই পূরণ করবে। তুমি পারবে কারণ তুমি লড়তে জানো। তুমি পারবে কারণ তুমি থামবে না। তুমি এখন যেখানে আছো সেটা তোমার গন্তব্য না। তুমি চলতে থাকো, কারণ তুমি অসাধারণ কিছু করে দেখানোর জন্য জন্ম নিয়েছো। নিজেকে বিশ্বাস করো, কারণ তুমি একমাত্র যোদ্ধা। দুঃসময়ের মধ্যে লুকিয়ে থাকে সাফল্যের বীজ। তুমি যতবার পড়ে যাবে তার চেয়ে একবার বেশি উঠে দাঁড়াও।